আসসালামু আলাইকুম। আমি মাহিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে মেনলি কী নিয়ে আমি ব্লগটা নিয়ে চলে আসছি আসলে তোমরা বুঝতেই পারতেছো। আজকে করেছি কলা ভর্তা। সো কলা ভর্তার জন্য আমি কলাগুলাকে খোসা সহকার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ময়লা মানে পানিগুলা তোমরা যতই ধুবা না ততই কলার হচ্ছে গিয়ে কষগুলা নীল কষগুলা থাকবে এটা। অ্যান্ড তারপরে আমি হচ্ছে গিয়ে কলাগুলাকে ধোয়ার পরে ভালো করে খোসাগুলো ফালাই দিছি। অ্যান্ড ফালাই দেওয়ার পরে এখন হচ্ছে আমি আরেকটা প্লেটে সবগুলো নিয়ে নিতেছি। কয়েকটা কেটে রেখে দিছি। অ্যান্ড এখন আমি আরও কয়েকটা কাটবো, কারণ আমরা হচ্ছে মানুষ অনেক বেশি ছিলাম। অ্যান্ড তোমরা মানুষ যতজন থাকবা তত পরিমাণেই তোমরা তোমাদের কলাটা নেওয়ার চেষ্টা করবা। যদি বেশি মানুষ হয় তাহলে বেশি কলা নিবা, আর যদি কম হয় তাহলে তো কমই নিবা। যাই হোক, অ্যান্ড তারপরে হচ্ছে আমি সবগুলোকে কেটে ধুয়ে এখন আমি হচ্ছে গিয়ে এগুলাকে আরেকটা হামানদিস্তা আমি এগুলাকে মিক্স করে নিব। আমি হচ্ছে গিয়ে হামানদিস্তায় 3টা 4টা করে দিয়েছি। সবগুলো একসাথে দেওয়া যাবে না, এমনি অনেকগুলো পড়ে গেছে। তোমরা হচ্ছে হামানদিস্তার পাশে দিয়ে একটা হাত দিবা। হাত দিলে হচ্ছে গিয়ে আর পড়ার মানে সেই চান্সটা থাকে না আর কি। যাই হোক, এখন আমি হচ্ছে গিয়ে সবগুলো কলাকে ভালো করে মিক্স করে নিতেছি। নেওয়ার পরে দেন এদিকে হচ্ছে গিয়ে আমি একটা বাটিতে একটু ধনিয়া পাতা নিয়েছি। অ্যান্ড তারপরে একটা কাঁচামরিচ নিয়েছি। আর একটা কথা, ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি করে নিবা, তাহলে হচ্ছে গিয়ে কলার সাথে ধনিয়া পাতাটা মানে অনেক বেশি মজা লাগে আর কি। যাই হোক, অ্যান্ড তারপরে আমি হচ্ছে গিয়ে কাঁচামরিচটাকে একদম কুচি কুচি করে কেটে নিতেছি। নেওয়ার পরে হচ্ছে গিয়ে ধনিয়া পাতাগুলোকে একটু মোটা মোটো করে কাটবো, অ্যান্ড যাতে খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে আর কি। যাই হোক, এখন আমি হচ্ছে কি আরেকটা প্লেটে আচার নিয়ে নিয়েছি। দেন তারপরে রসুন বাটা, লবণ, তারপর গুঁড়া মরিচ এগুলো নিয়ে নিয়েছি। সো এখন আমি হচ্ছে গিয়ে হামানদিস্তা থেকে কলাগুলোকে বের করে নিয়েছি। বের করার পর এখন আমি হচ্ছে গিয়ে সব কিছু একে একে দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি জলপাইয়ের আচার, অ্যান্ড তারপরে দিব হচ্ছে গিয়ে চালতার আচার। আমি 2টা আচার দিয়েছি। অ্যান্ড তারপরে একটু রসুন বাটা, অ্যান্ড তারপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি, তারপরে কাঁচামরিচ, তারপরে হচ্ছে গিয়ে গুঁড়া মরিচ যেগুলো লাল আছে ওইগুলো দিয়ে দিয়েছি। অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা আরেকটু বেশি করে দিতে হবে। সো তারপর আমি হচ্ছে কি এগুলোকে এখন সুন্দর করে মাখায় নিব। উফ, এই মাখানোটার সময় এমন একটা স্মেল বের হয়েছে, জাস্ট তোমাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না। যাই হোক, দেন আমি এখন হচ্ছে আরেকটা বাটিতে সার্ভ করে নিতেছি। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবা। দেন আমার চ্যানেলটা হচ্ছে ফলো দিয়ে রাখবা। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবা। টাটা। আর দিচ্ছি।